হুতি হামলায় রীতিমতো কাঁপছে ইসরায়েল। এবার রাজধানী তেল আবিবে থাকা জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। মঙ্গলবার সকালের এই হামলায় আহত হয়েছেন 11 জন ইসরায়েলি নাগরিক। ফিলিস্তিন 2 ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ও লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন। সংবাদ মাধ্যম দুটির প্রতিবেদনে বলা হচ্ছে, হামলার সময় তেল আবিবের কয়েকটি স্থানে সাইরেন বেজে ওঠে। হামলার ভয়ে তেল আবিব, হার্সলিয়া, রিশন লেজিয়ন, বেইত শিমেশ ও পেতাশটিকভার শহরের অনেক বাসিন্দা নিরাপদ আশ্রয়ে যান। এই হামলার একদিন আগে সোমবার ইসরায়েলের হাইফা শহরেও ব্যালিস্টিক মিসাইল ছোড়ে হুতি বিদ্রোহীরা। এদিকে ব্যালিস্টিক মিসাইল হামলার বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি বিবৃতি দিয়েছে হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে। তিনি বলেন, হুতিদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল সফলভাবে সঠিক নিশানায় আঘাত করেছে। ইয়েমেন ও গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আরও হামলার হুমকি দিয়েছেন তিনি। হুতির হামলার বিষয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেনি ইসরায়েলি সামরিক বাহিনী। তবে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল মিসাইল হামলার বেশ কিছু ছবি প্রকাশ করেছে। একটি ছবিতে পশ্চিম জেরুজালেমের মেভো বেইতার গ্রামের একটি বাসার ছাদে মিসাইলের বিশাল একটি খণ্ড পড়ে থাকতে দেখা গেছে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় অনবরত হামলা চালাচ্ছে ইসরায়েল। এই হামলার প্রতিবাদে পাল্টা হামলা করছে হুতি বিদ্রোহীরা। ইসরায়েলে সরাসরি হামলা ছাড়াও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের প্রায় 100 বাণিজ্যিক জাহাজে হামলা করেছে হুতি বিদ্রোহীরা। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।